সকালবেলায় একটা অন্যরকম পরিবেশ। একটু রোদের দেখা না পেতে পেতেই অমনি বর কি করেছে, কম্বলটাকে বের করে দিয়েছে। বাসি জামা কাপড়গুলো কিন্তু সঙ্গে সঙ্গে মেলে দিয়েছি। শুনছি সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে, তবে হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি দেখা নেই। মেঘের কিন্তু আবার কোনো গ্যারান্টি নেই, যখন তখন হতে পারে। দেখি, যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ তো ভালো করে উল্টে পাল্টে দিয়ে একদম শুকিয়ে নেব জামা কাপড়গুলো। আর বৃষ্টি হলে কিন্তু একদম ভালো লাগে না। চারিদিকে স্যাঁতসেঁতে ভাব, জামা কাপড়ের সেই স্যাঁতসেঁতে গন্ধ, কিছুই শুকাতে চায় না। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড আমিও বেশ ভালো আছি, আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি, তোমরা কেউ চিন্তা করো না, এখন অনেকটা ভালো আছি। তো ওষুধ কন্টিনিউ চালাচ্ছি, তো সেই জন্য একটু ভালো আছি ওষুধ খাওয়ার পরে। তো এখন হচ্ছে লেগে পড়েছি, একটু ভালো না হতে হতেই দেখো লেগে পড়েছি সংসারের কাজে। তো কি কাজ করছি দেখো, সকালবেলাতে এমনি বাসি কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে বাজে হচ্ছে 10টা, পুরোপুরি 10টা বাজে, 10টা 5 হতে যায়। তো দেখো বাড়ির ভেতর থেকে ওই যে ওখানটায় যে একটা শতরঞ্জি থাকে, শতরঞ্জি যে একটা বিছানো থাকে সব সময়, তো ওই শতরঞ্জিটা তুলে ফেলেছি, অনেক দিন ধোয়া হয়নি। তো ভাবছি এই যে তুলে রেখে দিয়েছি এইখানটায়, তো ভাবছি যে ওটা আর কি ইয়ে করে দেবো, মানে ধুয়ে দেবো। আর এই রুমটা সাফ করেছি, এই রুমটা ঝাঁট টাট দিয়ে ভালো করে মুছেছি। আজকে বৃহস্পতিবার, সেই জন্য ঘর দুয়ার পরিষ্কার করছি। আর এই যে দেখো এখন অবধি আমার হাতে ঝাঁটা, এটা ঝাঁটিয়ে মানে 1 কেজি ময়লা বের করেছি আমি। এইটা দেখো পরিষ্কার করেছি, এইখান থেকে পুরো খাট সব সব পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে এখন এই যে জলের বালতি, আর এখন হচ্ছে আমি পুরো মানে ভেতরটা, খাটের নিচটা, ওইটা পুরোটাই মুছবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে, ঠিক আছে? আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম কেউ স্কিপ করো না। একটা বাটি নিয়ে আসো, যাও ছোলা দিই, এখান থেকে বাটি নিয়ে আসো। এই যে ওই যে ওখানটা একটা, এখানে একটা বাটি আছে দেখো নিচ্ছে, এই যে খুলতে পারবে না, দাও আমি দিই। এক জায়গায় বসে বসে খাবে, ঠিক আছে? দুষ্টামি করবে না, আমি ঘরটা মুছি গিয়ে, ঠিক আছে? প্যান্টের অবস্থা দেখ না বাবা কি করেছে। তো এদিকে দেখো বিছানাটা এখনো গুছাইনি আমি ভালো করে, তো গুছাবো, আগে মুছে টুছে নিই, স্নান টান সেরে আসি, তারপরে একদম গুছাবো। আর ব্ল্যাঙ্কেটটা হচ্ছে তোমাদের দাদা ভাই রোদে দিয়েছে, এই দেখো কারেন্ট চলে গেল। তো চলো আমি এখন কাজে লেগে পড়ি, ঠিক আছে? মেয়েদের একটা কি দোষ জানো তো, ওই যে বাড়ির কোনো কাজ ফেলে রাখতে তারা পারে না। যতই শরীর খারাপ হোক না কেন, তারা কিন্তু কষ্ট হলেও তারা কিন্তু করে যায় কাজ। ছেলেরা যেমন কষ্ট করে বাইরে কাজ করে, মেয়েরাও ঠিক সংসারে এতটাই পরিশ্রম করে, বসে থাকে না। আর তার কাজে যদি এদিক ওদিক একটু হয়েছে, অমনি কথা শোনাতে ছাড়ে না কেউ। তাকে এটা বলে ছোট করা হয় যে সারাদিন তুমি কি করো। প্রিয় মানুষরা যখন এটা ওটা বলে আঘাত দেয়, তখন নিজের জগৎটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, তাই না? বর বলে গেল কোনো কাজ করার দরকার নেই, শুধু উঠে দুটো রান্না করো। কিন্তু আমি যে মা, আমি যে বউ, আমি একজন মেয়ে, কাজ পড়ে থাকলে আমার চোখে আবার সহ্য হয় না ওটা। কাজ আমি একটুও ফেলে রাখতে পারি না, জানো তো, সে শরীরে যতই কষ্ট হোক না কেন। ওষুধটা খেয়ে একটু ভালো লাগতে না লাগতেই লেগে পড়েছি সংসারের কাজে। ঘর দুয়ারগুলো সবসময় পরিষ্কারই রাখি, জানো তো, খাটের নিচটা আর ওই যে শতরঞ্জি বিছানো ছিল ওই জায়গাটা একদম পরিষ্কার করা হয়নি অনেক দিন থেকে। তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করি। আর জানো তো একটা কথা কি, যখনই দেখবে তোমার শরীর খারাপ হবে, ঠিক তখনই তোমার মাথায় এটা ওটা ঘুরবে যে কখন আমি এই কাজগুলো সারবো। তখন মনে হবে যে বাড়িতে এক গাদা ধুলো, এক গাদা ময়লা, এক গাদা এটা ওটা ধোয়া কাজ করা, করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, যেন মনে হবে সব কিছু অগোছালো হয়ে আছে। আমার ক্ষেত্রেও তাই, শরীর যখন একটু খারাপ লাগে তখন যেন মনে হয় কত কাজ পড়ে আছে, কখন এগুলো সারবো সেই চিন্তায় আমি থাকি। তো দেখো আমার ঘর কিন্তু মোছা হয়ে গেছে। সকালবেলা মাথায় চুপ চুপ করে একদম তেল দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে অনেক দিন ধরে আমি মাথার মধ্যে একদম তেল দিই না, তাই সকালবেলা মাথার মধ্যে তেল দিয়েছিলাম।
এখন এই যে কাজবাজগুলো সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে মাথায় শ্যাম্পু করব, তাই শ্যাম্পু 4টে কেটে বারান্দায় ফেলে দিলাম। এই যে দেখতে পাচ্ছ যেইটা হচ্ছে পরিষ্কার করছি সেটা হচ্ছে ব্যানার বলে। তো এই ব্যানারগুলো হচ্ছে আমার বাবাদের ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আর বাবা যখন এসেছিল, বাবা মা যখন এসেছিল তখন হচ্ছে আরেকটা নিয়ে এসছে। তো ওইটা না এখনো গুছিয়ে রেখে দিয়েছি, জানো তো। দরকার পড়লে বের করব অবশ্য, এখন কোনো দরকার নেই, তাই গুছিয়ে রেখে দিয়েছি। বারে বারে তোমাদের দাদাভাই আমাকে বলে দিয়েছিল যে কাছাকাছি একদম করো না। কে শোনে কার কথা। ওই যে দড়িতে আছে না বাসি জামা কাপড়, কয়েকদিন ধরে রেখে দিয়েছিল, তো ওগুলো আমার একদম দেখতে ভালো লাগে না, তাই এই যে একদম সার্ফে ডুবিয়ে দিলাম। আর যখন একটা দুটো দিই না সার্ফের মধ্যে, তখন মনে হয় যে আরও কয়েকটা দিই, আরও কয়েকটা দিই, এটা ধুই ওটা ধুই, বেড কাভার ধুই, তখন যেন মনে হয় অনেক কটা করে দিয়ে একসাথে দিয়ে কেচে দেবো। কেন জানি না, আমার কিন্তু এই রকম হয়। আর কি তোমাদের কারো কারো এরকম হয় আমার মতন? ওদিকে শতরঞ্জিটা তুলে বারান্দার মধ্যে রেখে দিয়েছি, ওটাও আমি সার্ফে ডুবাবো। ছেলেরা যতই মুখে বলুক যে একটু রেস্ট করো তুমি, কিন্তু ওই যে আমরা তো মেয়ে, তাই আমরা বসে থাকতে পারি না, রেস্ট আর হয় না, তাই না? আচ্ছা, ধরো আমি 2 ঘন্টা রেস্ট করব, সেই 2 ঘন্টায় কিন্তু আমার অনেক কাজ হয়ে যাবে, তাই না বলো তো? আর কাজগুলো ফেলে রাখলে কে করবে? সেই আমাকেই তো করতে হবে। পরে হলেও সেই আমাকে করতে হবে, আর আগে হলেও সেই আমাকে করতে হবে, তাহলে আগে করাই ভালো না? এটা হচ্ছে শতরঞ্জি, আর এইটা কাস্তে আমার দম বেরিয়ে গেছিল পুরো। এমনিতেই তো অনেকটা ভারী, তার মধ্যে জলে যখন চুবাই তখন আরো বেশি ভারী হয়ে যায়, জানো তো। এইগুলো কিন্তু হাতে ভালো করে ধোয়া হয় না, তাই আমি হাতে না পেরে ভালো করে পা দিয়ে লাফালাফি ঝাপাঝাপি করে ভালো করে ময়লাটাকে বের করে ফেলছি। সংসারটা ছোট হলেও আমার কাজের কিন্তু একদম কমতি নেই, দেখতে পাচ্ছ তো। আসলে আমি নোংরা জিনিস একদম পছন্দ করি না, সেই জন্যই আমি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আরো সোনাই যেহেতু ছোট না, সেই জন্য আরো বেশি করে পরিষ্কার করি। তো বন্ধুরা, স্নান টান সেরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু চা করলাম, লিকার চা, চা দিয়ে বিস্কুট খাবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সোনাইয়েরও কিছু খাওয়া হয়নি। তো সোনাই তো কৌটো থেকে খুলে খুলে একটা দুটো মানে বিস্কুট খেয়েছে। ওকে ম্যাগি করে দেবো, তাই ম্যাগি বসিয়েছি। আর কি কি রান্না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সকালবেলা এত রোদ দেখে সব কিছু কেচে দিলাম, আর এখন দেখো একদম মেঘলা হয়ে আছে, পুরো আকাশটাই মেঘলা হয়ে আছে। কি হবে জানি না, আজকে তো শুকাবে না, ওটা একদম শুকাবে না। ম্যাগি হচ্ছে সোনাইয়ের জন্য, আর আমি এখানটায় চা বানিয়ে নিয়েছি, দেখো লিকার চা শুধু। আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, মেরি বিস্কুট। চলো, তোমার দাদাভাই দেখো পেঁয়াজ কলি নিয়ে এসছে, মটরশুঁটি নিয়ে এসছে, টমাটো নিয়ে এসছে, টমেটো, আর হচ্ছে বেগুন নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে। আজকে হচ্ছে এই বাজার। হঠাৎ করে ঝিরঝির করে একদম বৃষ্টি পড়তে লেগেছিল, তো আমি এই যে জামা কাপড়গুলো সব তুলেই দেখো একদম টানিয়ে দিয়েছি, এই যে। আর এদিকে দেখো কিছুটা এই যে চেয়ারের মধ্যে রেখেছি। আর এইদিকে দেখো আমার কাণ্ড দেখো, এইখানটাই বৃষ্টি চলে এসছে বলে এই যে তাড়াতাড়ি করে পেপারটার দিকে লাগিয়ে দিলাম। একা একা করলাম না সোনাই? সোনাই করলাম তো আমি। মা পেরেছে? এটা দেখো, এটা কয়েকদিন আগে হচ্ছে ঢুকিয়ে রেখেছিলাম, টয় কালেকশন দেখানোর সময় ঢুকিয়ে রেখেছিলাম, তো পেপারটাকে খুলে রেখেছিলাম। তো এখন দেখো পেপারটা আবার হচ্ছে লাগিয়ে দিলাম আমি একা একা। তোমার দাদাভাই আসতে তো দেরি আছে, আর বৃষ্টি যদি ভারী বৃষ্টি হয় সেই জন্য আর কি, সেই জন্য আমি একা একা দিয়ে দিলাম। দেখে ওইখানে ভারী ভারী কতগুলো ব্যাগ আছে না, চাপিয়ে দিলাম। আর এইখানটায় এই যে এইভাবে বেঁধেছি, এইটাকে এইভাবে বেঁধেছি, আর ওইটাকে ওইভাবে বেঁধেছি, ওই যে ওইদিকে বেঁধেছি। আর এই যে দেখো তো আগে থেকে কত সুন্দর লাগছে না, আগে থেকে কত সুন্দর হয়েছে দেখো। তো ওই যে বলে না মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, তো সেই কাজটা তোমাদের দাদাভাই নেই, তো আমি কি করব, আমি করে দিলাম। আর হচ্ছে দেখো মাথার ছাদ হয়েছে, কিন্তু ছাদটা ফুটো, ছাদটা ফুটো, চারিদিকে জল পড়ছে। এইদিকে ওইদিকে দেখবো ওই ঘরটায়, ওই ঘরটায় জল পড়ছে। এবার সেই বালতিগুলো দিয়ে দেবো, বালতিগুলো ঠিকঠাক জায়গায় বসিয়ে দেবো। ক্যামেরার মধ্যে চলে গেছে, বালতিগুলো বসিয়ে দেবো ওই ঘরে দেখি। আর চলো এখন রান্না বসিয়েছি, রান্না ভাত টাত হয়ে গেছে, আর শুধু ওই শিম আলু তরকারিটা করবো। তরকারিটা বসিয়ে দিয়েছি, নামিয়ে দেবো একবার। হ্যাঁ চলো, সিঁদুর পরিনি এখনো, স্নান টান সেরেছি, সিঁদুর পরার টাইম নেই। চলো সিঁদুরটা পরে নি আগে। হ্যাঁ।
ওরা কত ওষুধ দিয়েছে, সকালের ওষুধটা খেতে মনে নেই তো, এখন হচ্ছে দুপুরের ওষুধটা খাবো। আর হচ্ছে দাঁড়াও, ধরবে না তো, এখানটাই হচ্ছে দেখো কত রকমের ওষুধ। আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা ওষুধ খাবো, খেতে ঘুমাবো। সকালের ওই বাড়ির টুকটাক কাজ করে কোমরটা এত ব্যথা হয়ে গেছে, আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ছেলের খাবারটা তো তৈরি করতে হবে। দুদিন হলো গোয়ালার থেকে দুধ পাচ্ছি না, তাই ভাবলাম সুজি আছে যখন সুজি বানিয়ে দিই। অনেক দিন হলো আর কি সোনাইকে খাওয়ানো হয় না, তো সেই জন্য ভাবলাম যে সুজিটা বানিয়ে দিই। ছোটোবেলায় তো একদম খেত না, এখন দেখি খাই কি না। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।